হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি প্রত্যেকে অনেক অনেক ভালো আছো। আজকে একটা ছোট্ট বিষয়ের উপরে কথা বলবো এবং ছোট্ট বিষয়ের উপরে ছবি আঁকবো। কি সেই ছোট্ট বিষয়? যারা যারা প্রথম প্রথম কোনো মানুষকে রং করছো, যারা প্রথম প্রথম কোনো একটা সিনারি আঁকছো, কোনো প্রথম মানুষকে আঁকছো, তাদেরকে নিয়ে কথা বলবো। তাহলে চলো ভিডিওটা শুরু করি। ওয়েলকাম টু মাই চ্যানেল মোটিভেশনাল আর্ট অ্যান্ড টিচিং থেকে আমি অনিরুদ্ধ। দেখো, একেবারেই যেটা প্রথম হয়তো মানুষ রং করতে যাচ্ছ, অনেকে দেখি তারা পেন ইউজ করে, হয়তো মুখ করার জন্য পেন ইউজ করছে, চোখ করার জন্য পেন ইউজ করছে। কিন্তু এইগুলোকে ঠিকঠাক জায়গায় যদি তুমি ব্যবহার করো, তাহলে সেই ছবিটা কিন্তু খুব ভালো লাগবে। হয়তো তুমি আলো আর ছায়াকে বোঝাতে পারছো না প্রথম প্রথম। আমি একদম কিন্তু বিগিনার্স, যারা একদম প্রথম আঁকতে যাচ্ছে, মানুষের রং করতে যাচ্ছে, তাদের জন্য আমি বলছি এই কথাগুলো। তারা আমি অনেক কম্পিটিশনে তাদেরকে দেখেছি যে হয়তো মানুষের মধ্যে একটা কালার ভরে দিল, তারপরে পেন দিয়ে হয়তো বর্ডার টর্ডার করে দিল, তারপরে সেই মানুষের জায়গাটা জাস্ট বার করলো। তো এই ছবিগুলো ঠিক কিভাবে করা যায়, তবে গিয়ে একটা ভালো একটা জায়গায় পৌঁছায়? কারণ সব কিছুতে তো একটা নিয়ম আছে, সব কিছুতে একটা অনুকরণ আছে, সেটাকে আজকে আমাকে জানতে হবে। তাহলে চলো ভিডিওটা দেখতে থাকো এবং সম্পূর্ণভাবে বুঝতে পারবে, এবং খুবই ইজি। এটা সত্যিই একটা বাচ্চাদের একটা ভিডিও, যারা প্রথম প্রথম করতে চলেছো এবং যারা টিচার আছো, তারাও এই প্রসেসটাকে অ্যাপ্লাই করাতে পারো। কারণ যারা প্রথম ছবি আঁকতে চলেছে, তারা প্রথম মানুষের রং করতে চলেছে, তাদেরকে এইভাবে ট্রেন করলে তারা অবশ্যই ভালো হবে। তাহলে চলো ভিডিওটা শুরু করি। আমি প্রথমেই আমার যেটা কাজ সেটা হচ্ছে ড্রয়িংটা আমি করে নিয়েছি, ঠিক আছে? কারণ ড্রয়িংয়ের পর থেকেই তোমাদেরকে এবার রং চাপানোটা দেখাবো। দেখো, এই যে পাতাটা, এই পাতাটা তোমরা সচরাচর ব্যবহার করে থাকো, ওই জন্য আমিও আজকে এরকম পাতা ইউজ করলাম। নর্মাল আর্ট পেপার, যেটা তোমার ধরো ওই 120 GSM, কারণ এইরকম পেপারই তোমরা কম্পিটিশনে পাও, এরকম পেপারই তোমরা সব জায়গায় ইউজ করতে পাও। হাতের কাছে এরকম পেপারগুলো তোমরা পেয়ে থাকো। তাহলে এইরকম পেপারে কি করে আমি ওয়াটার কালারকে চাপাবো? দেখো কীভাবে আমি ওয়াটার কালারকে আমি হ্যান্ডেল করছি। হয়তো কোথাও ছোপ ছোপ হয়ে যাচ্ছে, এগুলো পেপারের ফল্ট। হ্যাঁ, কারণ এই পেপারগুলোতে সেইভাবে ওয়াটার কালার হয় না, এখানে সেইভাবে ডিটেল ওয়ার্কও হয় না এই পেপারগুলোতে। কিন্তু আমাদের হাতের কাছে থাকার জন্য আমাদেরকে তো করতে হবে, প্র্যাকটিস করার জন্য। অনেকেই তো আর বড় জায়গায় গিয়ে সেই পেপারগুলোকে কিনে আনতে পারে না, এবং তাদের বাড়ির আশেপাশে সেই কাগজগুলো থাকেও না। তো অগত্যা তখন আমাদেরকে এরকম পেপার ইউজ করতে হয়। দেখো, আমি যে উপরের যে রঙটা একদম দেওয়া মাত্রই যে শুকিয়ে তারপরে দেখো একটা স্পট পড়ে যাচ্ছে, তো এইগুলো এই পেপারে হতেই থাকে, সচরাচর এগুলো হতেই থাকে। তাই জন্য আমি একটু বলে থাকি যে কোথাও হলেও যেন 200 GSM, 200-250 GSM পেপার, যদি 300 GSM পেপার যদি নাও পাওয়া যায়, তাহলে তোমরা 200 GSM পেপার অন্তত তোমরা জোগাড় করতেই পারো। সেখানেও তোমরা কাজটা করলে ভালো ফল পেতে পারো। দেখো, প্রথমেই আমি ব্যাকগ্রাউন্ডটাকে দিয়ে নিলাম। এবার আমি জাস্ট একটা করে টোন ভরবো। এখানে লাইট অ্যান্ড শ্যাডো আমরা দেখবো। দেখো, সব একটা করে আমি টোন ভরেছি। এইটাই তো করে থাকে প্রথম প্রথম ছেলেমেয়েরা, যে তারা তো আলো ছায়াটাকে অতটা বুঝতে পারে না, যে কীভাবে আলোকে ধরবো, কীভাবে ছায়াকে ধরবো। তাদের মাথায় এগুলো থাকে না। তারা প্রথমেই একটা করে টোনকে ভরে দেয়, কিন্তু এই একটা করে টোন আমি কিভাবে ভরবো, সেই জিনিসটাকেও দেখতে হবে এবং সেই জিনিসটাকেও পর্যবেক্ষণ করে করতে হবে এবং শিখতে হবে। দেখো, আমি একটা টোনকে কিভাবে ম্যানেজ করছি, একটা টোনকে আমি কিন্তু ভরে দিলাম। এরপরে যেটা আসবে, তোমরা যে করো একদম লাইনিং, তা প্রপার লাইনিং কিভাবে করব সেটাকেও দেখতে হবে। দেখো, এই দিকটাকে আমি ডার্ক টোনে কিন্তু আমি অ্যাপ্লাই করছি, তাই তো? আমি আজকে কি বলেছি, যে আমি আজকে একটু বাচ্চাদের নিয়ে, যারা প্রথম ছবি আঁকতে চলেছো, যারা প্রথম কোনো মানুষের কালার করতে চলেছো, আজকে তাদেরকে নিয়ে আজকে কথা বলবো। আমি এটাই আজকে কিন্তু বলেছি, আর আজকে আমার এটাই হচ্ছে আমার সাবজেক্ট। দেখো, আমি এরপরে কিন্তু জাস্ট লাইনগুলোকে দিয়ে দিলাম, ঠিক আছে? এইগুলোতে তোমরা করে থাকো, এইগুলো তোমরা অনেক সময় পেন দিয়ে মার্কার দিয়ে করে থাকো, কিন্তু এইগুলো যদি তোমরা তুলিটা যদি চালাতে পারো, তাহলে সেই
মুখটা আরও স্মার্টনেস দেখায়, তাই তো? কিন্তু তুলি যদি না না চালাতে পারো ওই সময়, তাহলে তোমাদেরকে আরেকটা কথা বলবো যে তো এক ধরনের পেন পাওয়া যায়, ঠিক আছে? এক ধরনের পেন পাওয়া যায়, সেটা হচ্ছে তোমার মাইক্রন কোম্পানির 0.8, ঠিক আছে? মাইক্রন কোম্পানির 0.8 এই পেনটা তুমি নেবে, দেখবে সে ওই পেন দিয়ে তুমি যখন লাইনগুলো টানবে তখন কিন্তু তোমার সেই লাইনের মধ্যে স্মার্টনেস চলে আসবে, ঠিক আছে? আমার কাছে এই মুহূর্তে পেনটা নেই বলে আমি ওই পেন দিয়ে লাইন টানিনি। যখন আমি লাইন টেনেছি তখন নর্মাল পেন দিয়ে লাইন টেনেছি, কারণ আমার কাছে পেনের কালিটা ফুরিয়ে গেছে। নাহলে আমরা সবসময় ওই পেনকে ইউজ করি, যে কোনো জায়গায় ড্রয়িং করতে গিয়ে হোক আমরা ওই পেনকে ইউজ করি। তা আমি এটা বলে রাখলাম, তোমরা এমনি পেনে কিন্তু করবে না, এমনি বল পেনে তোমরা ওই লাইনগুলো দেবে না। তোমরা কিন্তু 0.8 মাইক্রন কোম্পানির পেন পাওয়া যায়, ঠিক আছে? ওটা তুমি যে কোনো আর্ট মেটেরিয়াল শপের দোকানে গেলেই তুমি পাবে, ঠিক আছে? তা এই কথাটাকে মাথায় রেখে তোমরা জিনিসগুলোকে করবে, তাহলে দেখবে তোমাদের উন্নতিটা আরও ভালো হচ্ছে। এই দেখো দেখো আমি একবারে যে টোনগুলোকে ভরছি, এই টোনগুলোর উপর কিন্তু আমি আর সেরকম কোনো কাজ করব না, জাস্ট একটা টোন দিয়েছিলাম, সেই টোনটাকে নিয়ে এবার আমি ডার্ক টোনটাকে কিন্তু ভরে দিচ্ছি। খুব সহজ, খুব সহজে, ঠিক আছে? খুব সহজে আমি এই জিনিসটাকে বোঝানোর চেষ্টা করছি যে একদম যারা বিগিনার্স তারা কিভাবে করবে, ঠিক আছে? আমি যে এইখানকার দেখো একদম সাদাটা, পুরো সাদাটাই আমি ডান হাতে ছেড়ে দিয়েছি, আর কিচ্ছু করিনি, জাস্ট আশেপাশের জায়গাগুলোকে আমি একটু ডার্ক টোন দিয়ে দিচ্ছি যাতে ওই জায়গাটা যেন ফুটে বেরিয়ে আসে। এটাই তো মেন, কারণ আমাকে যাই হোক লাইট অ্যান্ড ডার্কের কম্বিনেশনে যেতে হবে। তা প্রথম আমাদের লাইট অ্যান্ড ডার্ক বিভিন্ন কালারের শেড আমরা বুঝতে পারি না, তাহলে বুঝতে যদি না পারি তাহলে আমাকে একটা টোনের মারফত গিয়ে প্রথম এভাবে প্র্যাকটিস করতে হবে। তারপর এইভাবে দেখবে কিছুদিন প্র্যাকটিস করার পর অবশ্যই তোমরা কিন্তু আরও ভালো করে ছবি আঁকতে পারবে। আমি যেমন আরও দেখিয়েছি সেরকমভাবে তোমরা কিন্তু ছবি আঁকতে পারবে। দেখো এই জায়গার এই পেপারটা এত বিচ্ছিরি পেপার, যার জন্য কিন্তু এই যে ছাপগুলো হয়ে যাচ্ছে। কিন্তু আজকে আমার কাছে চ্যালেঞ্জই ছিল যে একটা বিগিনার্স, একটা ছোট ছেলে, তারা এই পেপারগুলোই তাদেরকে মা বাবা কিনে দেয়, তাই তো? তাহলে এই পেপারের উপর কি করে আমরা আজকে ছবিটাকে করবো, আজকে সেটাই আমার কাছে চ্যালেঞ্জ, তাই তো? সেই জন্যই কিন্তু আজকে আমিও কোনো 300 জিএসএম 250 জিএসএম পেপারকে কিন্তু নিইনি, একদম নর্মাল পাতি পেপারকে আমি নিয়েছি, যে পেপারে জল রং করা অসম্ভব ব্যাপার, কিন্তু সেখানেই সম্ভব করতে হবে, সেখানেই প্র্যাকটিসটাকে করতে হবে। যেখানে অসম্ভব মনে হবে তোমাদের, সেখানেই তোমাকে সম্ভব করে দেখাতে হবে, তবে জানবে তুমি শিখতে পারছো এবং তুমি গ্রো করতে পারছো। এটা লজিক। কারণ তুমি যত কঠিনকে সলভ করবে, তোমার কাছে যত বিপদ আসবে, তুমি যত বিপদকে ওভারটেক করবে, তোমার এক্সপিরিয়েন্স মানে অভিজ্ঞতা ততই বৃদ্ধি পাবে। আমরাও প্রথম এই পেপারগুলোকে ইউজ করে এসেছি, তাই জন্য আমাদের কাছে এই পেপারের অভিজ্ঞতাটা আছে, তাই জন্য তোমাদের কাছে শেয়ার করতে পারছি, তাই তো? এইটাই হচ্ছে আজকের আমার ভিডিওর মেন বিষয়বস্তু। তো এভাবে যদি ভালো লাগে তোমাদের শেখানো, তো আমার প্রেরণা বাড়ানোর জন্য অন্তত একটা সাবস্ক্রাইব করে দিও যারা নতুন দেখছো, আর যারা আমার চ্যানেলে অলরেডি সাবস্ক্রাইব করে আছো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আর নতুন যারা দেখছো তাদের কাছে একটাই রিকোয়েস্ট, আমার চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে নিজেদের কাছে এবং অন্যদের কাছে একটু শেয়ার করে দেওয়ার জন্য রিকোয়েস্ট করলাম। ওকে, তাহলে আজকের ভিডিওটা কেমন লাগলো, এবং আজকের ভিডিওটা খুবই বাচ্চাদের এবং টিচাররাও এইটাকে ব্যবহার করাতে পারে, ঠিক আছে? তাদের বাচ্চাদেরকে শেখাতে পারে, এই প্রসেসটা আজকে দেখালাম। এর পরবর্তী ভিডিও অন্য কোনো নিয়ে আসবো। আজকের মতো এখানেই, অনেক ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।